তখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই তামিম ইকবাল মাঠে নেমে এসেছেন। দেখছেন মাঠের কোথায় কোথায় এই ফ্যানগুলো ইনস্টল করা হয়েছে, সেগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা, আর কোথায় কতটুকু সমস্যা আছে, সব কিছুই নিজেই তদারকি করছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। কাজের শেষ নেই, দিনভর বিভিন্ন কাজেই ব্যস্ত থাকতে হচ্ছে তামিম ইকবাল খানকে। তবে এসব কিছুর মধ্যেও তার কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে সাধারণ দর্শকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিশেষ প্রযুক্তির এই ফ্যানগুলোর বেশ কিছু সুবিধা নিয়ে কথা বলা যাক। মূলত এর পাখার বাইরে যে হলুদ অংশটা আছে সেটাকে বলা হয় উইংসলেট, যেটা ফ্যানের শব্দ কমাতে সহযোগিতা করবে, একই সাথে বাতাসটা চারদিকে ছড়িয়ে দেওয়ার কাজে অনেক বড় ভূমিকা পালন করবে। ফ্যানগুলোর সঙ্গে এক্সট্রা করে বিভিন্ন রাবার গ্রিপ কিংবা লোহার বেল্ট লাগানো হয়েছে, যেগুলো সেফটি এনশিওর করবে, অর্থাৎ ফ্যান কোনোভাবে সিলিং থেকে খুলে গেলেও সেটি দর্শকদের ওপরে এসে পড়বে না। পুরো স্টেডিয়াম জুড়েই দেখা গেছে এই কর্মযজ্ঞ। বৃষ্টিপাত হচ্ছে পুরোদমে, তার মধ্যেই থেমে নেই কাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের যে শেষ টি-20 ম্যাচ আছে, তার আগেই কাজ শেষ করার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেকেই এই ফ্যানকে নাম দিয়ে থাকেন HLVC ফ্যান, যেটাকে বলা হয় হাই স্পিড ফ্যান, যেটা সাধারণত ব্যবহার করা হয় বড় বড় কলকারখানার উঁচু সিলিংগুলোতে। মূলত গরম পরিবেশে ঠান্ডা বাতাস দেওয়ার জন্যই বেশি বিখ্যাত এই ফ্যানগুলো। এছাড়াও শীতকালেও একইভাবে ব্যবহার করার সুযোগ আছে বিশেষ এই ফ্যান। মূলত খুব বেশি ঠান্ডার সময় এই ফ্যান ব্যবহার করলে সেক্ষেত্রে ঠান্ডা বাতাস নিচের দিকে না পড়ে সেটা ছড়িয়ে দেওয়া হয়, আর দর্শকরাও তখন আরাম অনুভব করেন। তামিম ইকবাল খান নিজেই নেমে এসে পুরো ব্যাপারটা তদারকি করেছেন, কত দ্রুত কাজগুলো শেষ করা যায়, ভালোভাবে শেষ করা যায়, একই সাথে সেফটি এনশিওর করা যায়, সেই ব্যাপারগুলোও দেখা হচ্ছে খুব গুরুত্ব সহকারে। ফ্যানের সঙ্গে আলাদা করে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, যাতে করে ফ্যান কোনোভাবে দর্শকদের উপরে না পড়ে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে কয়েকটি গ্যালারিতে সেটি স্থাপন করা হচ্ছে। ঠিকঠাক মতো ভালো মতো দর্শকদের সেটি কাজে আসলে পরবর্তীতে আরও বড় পরিসরে এই ফ্যানগুলো দেশের অন্যান্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হয় এমন স্টেডিয়ামগুলোতেও লাগানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব বেশি দিন হয়নি তামিম ইকবাল খান বিসিবির হট চেয়ারে বসেছেন। এই অল্প কয়দিনেই তামিম ইকবালের বিভিন্ন কার্যকলাপ ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে ক্রিকেট পাড়ায়। ইতিমধ্যেই দর্শকদের বিভিন্ন ব্যাপারে গুরুত্বারোপ, ক্রিকেটারদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে ভবিষ্যতের পরিকল্পনায় তামিম ইকবালের বিভিন্ন পদক্ষেপগুলো প্রশংসিত হচ্ছে সর্বক্ষেত্রেই। ঢাকায় বেশ ব্যস্ত তামিমের একটা ব্যস্ত সময় দেখা গেছে মিরপুরের মাঠে দাঁড়িয়ে থেকে তিনি দর্শকদের সুযোগ সুবিধা নিশ্চিতটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। তামিম মনে করেন দর্শকরাই ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ।